চলেনি? সুন্দর নারী পয়রা শাড়ি পরারে দেখায় বালা, ইবলিস শয়তান কয় এই নারী আমার কালা। এমন হাসান বসরি কত রয়েছে রাস্তা দিয়ে চলা, 2.5 ইঞ্চি সিগারেট পাশার মধ্যে চুমাইতে 1.5 ইঞ্চি বানায়, ফালাই দিয়া কয় জীবনে কি আছে কেতার বালিশ। নামাজ না পড়লে কি ইমান তো ঠিক আছে পাইনি? কয়ান করতেছে ঢাকার মানুষে কয় 4 দোকানে বসলেই দেয় আমরা, বিড়ি খাইতেছে সিগারেট খাইতেছে, অর্ধেক কইরা ফালাই দিয়া কয় জীবনে কি আছে কেতার বালিশ। নামাজ না পড়লে কি ইমান তো ঠিক আছে। আচ্ছা, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে? কথা কথা কে? নামাজ না পড়লে ইমান ঠিক থাকে? অথচ দাবি করতেছি নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে। আমার যদি বাড়ি গাড়ি না থাকে, আর আমি যদি আমার বাড়ি গাড়ি আছে, এলাকার মানুষ আমার বাপ্পা কইবানি। নামাজ ছাড়া যারা ইমানদার দাবি করে বুঝতে হইব ওরকমই। এই জন্য দুষ্ট বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিল। দিনের বেলা হাদিস পড়াইতে, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ত। পাশের বাড়ি এক কামার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতো, খোদা আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতন আলেম হতে পারতাম, আমি দিনের বেলা হাদিস পড়াইতাম, রাতের বেলা হাদিস পড়াইতাম। কি আফসোস করছে? হাদিস পড়ানোর জন্য আফসোস করছে। এরকম আফসোস করতে করতে একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। পাশের বাড়ি কামার সে ইন্তেকাল করছে। আল্লাহর এক ওলি স্বপ্নের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে, আপনার সাথে আমার আল্লাহ কি রকম আচরণ করছে, কেমন মর্যাদা আপনাকে আল্লাহ প্রদান করছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও আল্লাহর ওলি, আমার পাশের বাড়ি এক কামার দিনের বেলায় রাতের বেলায় শুধু আফসোস করত যে আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতন আলেম হতে পারতাম, দিনের বেলায় হাদিস পড়াইতাম, রাতের বেলায় হাদিস পড়াইতাম, এই বলে আফসোস করতাম আর আল্লাহর কাছে মুনাজাত করতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও আল্লাহর ওলি, এই কামার আমার চাইতে উচ্চ মাকামে আল্লাহ দান করছে। কিসের কারণে? আলেমদের সাথে মহব্বত থাকার কারণে। এই জন্য এক কবি বলেন, স্বর্ণগারে স্বর্ণ চিনে, তাঁতি চিনে সুতা, কর্মগারে লোহা চিনে, মুসি চিনে জুতা। ঠিক না? আলেমদেরকে কারা চিনে? যারা আলেম, যারা ইমান আছে, যার ইমান আছে, যারা আমল আছে। আলেমদেরকে যদি কোনো ব্যক্তি মহব্বত করে, ভালোবাসে, আমার আল্লাহর নবী বলছেন কালকে আমাদের ময়দান আলেমদের সাথে জান্নাতে যাবে। আলেমদের মর্যাদা কত! আল্লাহ রাসূল বলেন, ফাতলুল আলিমি আলাল আবিদি কাফাদিলি আলা আদনাকুম। আমার মর্যাদা তোমাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যেমন, একজন আলেমের মর্যাদা তেমন। এই জন্য আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন নি। মাদ্রাসার মধ্যে মহব্বত করবেন, ভালোবাসবেন, শত্রুতা করবেন না। কবি বলেন, বেয়াদব না তানহা কুদরা দস্তবাদ বলকে তসদর হামা ফাজ্জাত। বেয়াদবির ফল কিন্তু ভালো না। যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, পিতামাতার সাথে যারা বেয়াদবি করে, আমার আল্লাহর
পক্ষতে নেতা বললাম হতাশা। এই জন্য মুরব্বীদের সাথে বেয়াদবি করতে নাই, পিতামাতার সাথে বেয়াদবি করতে নাই, মুরব্বীদের সাথে বেয়াদবি করতে নাই, ছোট বাচ্চাদের সাথেও বেয়াদবি করতে নাই। আমি তো এই যে গাড়ির মধ্যে আসলাম, এই যে আমার লোক একজন আছে হাবের শাহ ড্রাইভার, ওরে সুবহানাল্লাহ, যে ব্যবহার ড্রাইভার কোন দেখতাম আমার বলছে এলাকায় 2 ঘন্টা আসবো, চান ধরার আগে 2 ঘন্টা শেষ। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কয় না এটা কই নাই, ঠিক আছে, কয় না আমার বাপ্পা আসেনি, কোন ডাক্তারে কয় না 2 ঘন্টার কথা কয় নাই, যতক্ষণ সময় লাগে। আমি কই গাড়ি কুড়ি বেলা উড়াইছেন কি কইয়া, সন্ধ্যা মাই দিবেন এলেঙ্গা, মাগরিবের নামাজ পড়বে এলেঙ্গা, এই কথা বললে আনসান চান ধরার মধ্যেই নামাজ মাগরিবের শুরু হয়ে গেছে। তাহলে কিভাবে আসছে? এরকম বাটপার আসেনি। আমাদেরকে কি করে জানেন, ওই গাড়ি নাই বাজান কাতালে, অর্ধেক রাস্তায় না কয় নাই বাজান, এমন সিটার বাটপার আসেনি। আহা, কয়দিনের দুনিয়া, কয়দিনের দুনিয়ায় বাহাদুরি করি, কয়দিনের দুনিয়ার জন্য আমরা কি করি, সিটারি করি, বাহাদুরি করি। কবি বলেন কুয়া কেন কিরাদানি বাতাকুন কর উজুদে কুছ তম্বে হতনাকুন। এমন এক সময় আসবে কবরে রাখার সাথে সাথে চক্ষু খুলে যাবে, কবরে রাখার সাথে সাথে চক্ষুটা খুলে যাবে। তখন আমরা দেখতে পারবো কোন জায়গায় কি করছি, গাঁজা খাইছি, মদ খাইছি, ইয়াবা খাইছি, ট্যাবলেট খাইছি, পাখি খাইছি, চুরি করছি, ডাকাতি করছি, সব কিছু দেখা যায়। বিশ্বাস হয়? অনেকে কিন্তু কয় কবরে আইটা লাগাল দিয়ে খাড়াই করে রাও, তাতে কি হয়েছে, কেউ দেখবো? দেখবো না। আমাদের বাংলাদেশে ছোট্ট একটা মোবাইলের মধ্যে আমেরিকার সবকিছু দেখা যায়নি, কথা লাগে দেখা যায়, রাশিয়ার সবকিছু দেখা যায়। ওই যে কোন দেশের প্রেসিডেন্ট যদি ধরে আনছে দেখছেন, তাহলে এটা করতে কই দেখলেন? আর এত বড় একটা কবর, আর এত কবরের ভিতরে আপনারা দেখতো না, এটা কিভাবে ভাবলেন? কবরের মধ্যে রাজা বাদশাহ আসেনি? নাই, রাজা বাদশাহ নাই, প্রেসিডেন্ট নাই, মন্ত্রী এমপি নাই, সুৎখুর গাঞ্জাখুর মদখুর নাই, আল্লাহর ওলি নাই, সব কিছু দেখতে পারবে। যে যে জায়গায় থাকবে ওই জায়গাতেই সে সব দেখতে পারবে। কেরা জান্নাতি আর কেরা জাহান্নামী, কেরা জান্নাতি আর কে জাহান্নামী। তখন আফসোস করলে কোনো কাজ আসবে? এই জন্য দুস্থ বুজুর্গ চেষ্টা করবেন কোরআনকে মহব্বত করতে। কি কথা? ভারতবর্ষে এক ব্যক্তি ছিল, কোরআন জানতো না, হাদিস জানতো না, কিন্তু কোরআনকে মহব্বত করতেন। রাইত হইলে পবিত্র হইয়া কোরআনকে চুমা দিতেন আর বলতেন, প্রত্যেকটা আয়াত এভাবে করতেন, এটা সত্য, এটা সত্য, সব সত্য, সব সত্য, এইভাবে বলতেন। প্রত্যেক দিন রাত্রে পবিত্র হইয়া বইলাই ঘুমাইতেন। কি করতেন? ঘুমাইতেন। আল্লাহ পাক তাকে জান্নাতের মর্যাদা দিয়ে দিয়েছেন। আর আমরা কোরআনটা ফলাই রাই, ঘরের মধ্যে ময়লা হয়ে গেলে মসজিদে দিয়ে দেই, আমার মসজিদে দেই, মাসে মাসে ফলাই দেই, এরপরে অনেক বেরো যায়, যখন নষ্ট হয় মসজিদের মধ্যে দিয়ে আসে। আসেনি? এই কোরআনকে মহব্বত করবেন, ভালোবাসবেন, দেখবেন কাজে লেগে গেছে। ভালোবাসবেন তো? কোরআনকে মহব্বত করবেন, ওলামায়ে কেরামকে মহব্বত করবেন, একদিন জান্নাতে যাইতেই পারবেন। আমি বলি না, আমার নবী বলছেন। জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জান্নাতে যদি যাইতে রাজি থাকেন তাহলে মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, ওলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবেন, বুদ্ধি দিয়া, টাকা দিয়া, যা দিয়া পারেন সহযোগিতা করবেন। যাই হোক, বলতে চাইছিলাম এই মাদ্রাসার প্রতি মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, রাখবেন তো ইনশাআল্লাহ?
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাত আহাব্বানি, সে আমারে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। কার সাথে জান্নাতে যাবে? রাসূল বলেন আমার সাথে তারা কি জান্নাতে যাবে। এই জন্য মাদ্রাসার প্রতি মহব্বত করবেন, ভালোবাসা রাখবেন, উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন, ভালোবাসা রাখবেন, কুদৃষ্টি দিবেন না, সাবধান, ধ্বংস হয়ে যাবেন। রাসূল বলেন, ইনফিরু ফিরাসাতাল মুমিনিনি ইয়ানফিরু বিজুরিল্লাহ, যারা আল্লাহর চোখে কুদৃষ্টিতে দেখে জেনে রাখবা তারা অবশ্যই ধ্বংস হয়ে যাবে। এই জন্য দুস্থ বুজুর্গ, আমি আপনাদের সামনে একটি তেলাওয়াত করেছিলাম, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি খামাখা বানাই নাই, তোমাদেরকে আমি বেহুদা বানাই নাই, তোমাদেরকে আমি এই জন্য বানাই নাই যে দুনিয়াতে রং তামাশা করবা। আই তামাশা গাহে আলম রয়েতু তো গোজাবার তামাশা বেরবে। এই দুনিয়াটা রং তামাশার জায়গা না, এই দুনিয়াটা রং তামাশার জায়গা না, এই দুনিয়াতে বাহাদুরি করার জায়গা না, বাহাদুরি করার জায়গা। এই দুনিয়া হলো ইবাদত করার জায়গা। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল কাইসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি সবচাইতে জ্ঞানী। আল কাইসু মান দানা নাফসাহু, যে নিজের নফসকে চিনল, নিজের শরীরকে চিনল, নিজের হাত পাকে চিনল, নিজের চক্ষুকে চিনল, সে হলো সবচাইতে জ্ঞানী। ওয়ামিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি পরকালের জন্য আমল করে। কোন কালের জন্য? যে ব্যক্তি পরকালের জন্য আমল করে সে হলো সবচাইতে জ্ঞানী। এই জন্য দুস্থ বুজুর্গ, এলেমের দরকার আছে না নাই? এলমেরা দরতন জানে মারে বুয়া, এলমেরা গারে দিল জানিয়া রে বুয়া। কইলে যদি শিক্ষা করো তোমার দিল গঠন করার জন্য যথেষ্ট হয়ে যাবে। যখন তুমি বাথরুমে প্রবেশ করবা তখন বলবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। যখন বাথরুম থেকে বের হবা তখন বলবা গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আসহাবানিল আযাবা ওয়ানি। ও দোস্ত বুজুর্গ, প্রত্যেকটা কাজের মধ্যে দোয়া আছে না নাই? খানা খাওয়ার সময় বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খানা খাওয়ার শেষে বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমানোর সময় বলতে হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমাতে জাগ্রত হয়ে উঠতে বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। গোসল করার সময় বলতে হয় নাওয়াইতুল গুসলা লিরাবিল জানাবাতি। গোসলের শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ। যখন শরীরে তেল মাখবেন, বাতাস চাইবেন, চেহারাটা দেখবেন, তখন বলতে হয় আল্লাহুম্মা হাসানতা কলবি ওয়া হাসিন কুলুবি। ও খোদা, আমার চক্ষু কত সুন্দর করে সৃষ্টি করেছ, আমার হাত পা কত সুন্দর করে সৃষ্টি করেছ, আমার শরীরটা কত সুন্দর করে সৃষ্টি করেছ, আমার চেহারাটা কত সুন্দর করে সৃষ্টি করেছ, আমার চরিত্রটাকেও তুমি সুন্দর করে দাও। তাহলে এলেম দরকার আছে, কোরআন শিখা দরকার আছে। ও দোস্ত বুজুর্গ, বয়সকালে আফসোস করবেন, কোনো কাজে আসবে না। এজন্য কবি বলেন তোরা আতাশ না দাঁড়িয়ে তার কুতে সুস পাসাব্রাবে বাড়িয়াতে জালিম রোস মত মারা সর্বা সরদার কাবেদা কষ্ট বেদা রাখে উরদে আজহা
তন্দরস্তে কান্দাবা স্বদেশিরা সররে জাররা মাহবুবা কার কুশলাবা সব বিস্তারে গুলকারে ও দুস্থ বুজুর্গ, মানুষ যখন অসুস্থ হয়ে যায় দেখবেন ছেলে সন্তান ভালোবাসে না। ছেলে সন্তান দেখবেন বিরক্ত হয়ে কয় কি জানেননি, জালালি খতম করায় দাও যাতে মারা যায়, আর না হলে সুস্থ হয়ে যায়। আর যদি স্ত্রী যুবক থাকে, জোয়ান থাকে, তাহলে কি কয় জানেননি, কয় সারা জীবন আমাকে জ্বালাইছে, বুড়া হয়েও আমাকে জ্বালাইতেছে। কয়নি কয়? হ্যাঁ, এই জন্য বলছে জোয়ান গেলে কি সাবধান হয়ে যাও। শুধু তাই না, দেখবেন এখন বর্তমানে ঢাকার শহরে দেখতেছি যখন স্বামী মারা যায় ওই মহিলাটা দেখবেন সাদা কাপড় তো দূরের কথা, পালার যায় যদি কালারটাকে সুন্দর হয়ে যায়, আগের চাইতে আরো চাকচিক হয়ে যায়, আগের চাইতে উজ্জ্বল হয়ে যায়, পালার যায় দেখবেন রং পাল্টাইয়া পালায়। আসেনি? আছে যে এই তো চোখের সামনে ঢাকা শহরে দেই স্বামী মারা গেছে আজকে, ওর জোয়ান এক সপ্তাহ পরে এই পার্লারে গেছে, পার্লারে যায় মেকআপ টেকআপ কইরা চেহারা আগের চাইতে পরিবর্তন হয়ে গেছে, জোয়ান হয়ে যায়। আসেনি? এরকম আসেনি? এই জন্য যুবক সাবধান হয়ে যাও, যুবক সাবধান হয়ে যাও। এই জন্য কবি বলেন যৌবন কালটা তোমরা কি করো, যৌবন কালটা তোমরা ইবাদতে কাজে লাগাও, ইবাদতে যদি কাজে লাগাও আখিরাতে দুনিয়াতে তোমরা শান্তি পাবা। শুধু তাই না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন কদ আফলাহা মান জাআলা কলবাহু ওয়াইয়া। ওই যৌবন কালে যদি সহজ সরল পথে চলা, সহজ সরল পথ বুঝেননি, কুরআন হাদিসের দিক নির্দেশনা যদি কোনো ব্যক্তি চলে তাহলে দেখবেন ওই ব্যক্তি দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। পিতা মাতাকে খেদমত করবে, পিতা মাতার মতো কথা চলবে, পিতা মাতাকে খেদমত করে জান্নাত কামাই করার জন্য আল্লাহ রাসূল বলেছেন উমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন হৃদর রব্বি হৃদল ওয়ালিদি সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদি, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ পাক সন্তুষ্টি, আর পিতা মাতা যদি অসন্তুষ্টি হয় আমার আল্লাহ বলেন আমি তার প্রতি অসন্তুষ্টি। এই জন্য দুস্থ বুজুর্গ পিতা মাতার খেদমত করবেন নি, পিতা মাতার খেদমত করবেন। আমার আল্লাহ কুরআন শরীফের আয়াতে বলেন উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার ব্যবহার আচার আচরণে জানা তোমার পিতা মাতা উফ না কয়, কি না কয়, উফ না কয়। তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, তোমার পিতা মাতার অবাধ্য হয় না, তাহলে দুনিয়াতেও শান্তি পাবা না, আখিরাতেও শান্তি পাবা না। বর্তমানে দেখবেন প্রেম প্রীতির খেলা আসেনি, প্রেম প্রীতি চলেনি। অথচ রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি লায়লার নাম শুনছেন, মাজনুর নাম শুনছেন। মাজনু ছিল বাদশা কয়েস, লায়লা প্রেমে আসক্ত হইয়া বাদশাহী গুলি ছেড়ে দিছে, কিন্তু একে অপরের সাথে কোনোদিন সাক্ষাৎ করে নাই। এই ঘটনা বললে 1 ঘন্টা সময় লাগবে, সংক্ষিপ্ত বলে আমি শেষ করে দিচ্ছি। ও যুবক, বাদশা কয়েস লালার প্রতি আসক্ত হইয়া যখন বাদশাহী ঘুরি ছেড়ে দিলেন তখন মাজনুকে জিজ্ঞাসা করে ও মাজনু তুমি আল্লাহকে বেশি ভালোবাসো না লায়লাকে বেশি ভালোবাসো? মাজনু উত্তর দেয় এসকে মাওলা কাকাম আসলাইলা
ইশক মাওলা বেহতের আসলাই লাগা আমি লাইলা চাইতে আমার মাওলাকে বেশি ভালোবাসি লাইলা চাইতে আমার মাওলাকে বেশি ভালোবাসি শুধু তাই না মাজনু একদিন রাস্তার মধ্যে আঙ্গুল কাইটা বানাইছে কলম রিঙ্গে কাগজ বুয়াত আঙ্গাস্তা কলম রিঙ্গে কাগজ বুয়াত আঙ্গাস্তা কলম বিনা বিসি নামায় বারে কিস্রকম আঙ্গুল কাইটা বানাইছে কলম মাটি বানাইছে কাগজ কার কাছে লিখছে চিঠি মনে হয়তো পাগল মানুষ যারা যায় তারা জিজ্ঞাসা করে ও মাজনু তুমি রাস্তার মধ্যে কি লিখতেছ গুপ্ত মস্কে নামে লাইলা আমি কইলাম কাতে রেখে দেরা তাল্লি মিজান ভাবি লাইলা নমস্ক করতেছি আর আমার অন্তরের মধ্যে আমি সান্ত্বনা দিচ্ছি ও দুষ্ট বুজুর্গ এই লাইলার বাপে যখন মাজনুর বাপের কাছে বিবাহ প্রস্তাব দিছে বিবাহ প্রস্তাবের মধ্যে দুজনেই রাজি দুজনে কি দুজনেই রাজি এক পর্যায়ে লাইলার বাড়ির কুকুর কার বাড়ির কুকুর লাইলার বাড়ির কুকুর মাজনুর সম্বন্ধে যাইতেছিল মাজনু দেখতেছে লাইলার বাড়ির কুকুরের গ্রাম থেকে লাইলার গ্রাম পাওয়া যায় তখন মাজনু পায়ের মধ্যে চুমা দিছে কিসের মজা পায়ের মধ্যে চুমা দিছে আর এলাকাবাসী সরাসরি হয়ে গেছে মাজনু সত্যি পাগল হয়ে গেছে যেহেতু কুকুরের পাশে চুমা দিছে এই কথা যখন লাইলার বাড়ি চলে গেলেন তখন বিবাহ বন্ধ করে দিলেন লাইলার বাবা বলতেছে তার কাছে আমার মেয়ে দেওয়া যাবে না যেহেতু সে কুকুরের পায়ে চুমা দিছে মানুষ যখন বলা বলি করা শুরু করলো ও মাজনু তুমি তো সত্যি পাগল হয়ে গেছ তখন মাজনু কি কয় জানেননি গুপ্ত মস্কে নামে লাইলা আমি কইলাম কাতে রেখে দেরা তাল্লি মিজান মাজনুকে যখন জিজ্ঞাসা করো মাজনু তুমি তো কুকুরের পায়ে চুমা দিলা তুমি তো পাগল হয়ে গেছ তখন মাজনু বলে পায়ে সাকুছি মাজনু কলকে পুছি চিছে গুপ্ত সাকা গাহে কুয়ে লাইলা রক্তাবুত ও এলাকাবাসী আমি পাগল না তোমরা হইছ পাগল পেশে কুতর তো কলকে জুমলা বাড়েগা पेशे गुजर कल के जुमला मारेगा आज जादू पेशे सीजन करेगा ও দুনিয়ার মানুষ এই কুকুরের পা হইতে আমার আল্লাহর অগেরান আসতেছে কয় পেশে গুজর কল কে জুমলা মারেগা आज जादू पेशे सीजन करेगा কয় আল্লাহর কুদরত তোমরা দেখো আমি দেখতেছি কি কয় আল্লাহর কুদরত আমি দেখতেছি এই কুকুরটা যখন চলাফেরা করে এটা কার কুদরতে চলে কথা লাগা এটা কার কুদরতে চলে এই জন্য বলতাছে কয় পেশে কুদরত কালকে জুমলা মারেগা পেশে কুদরত কালকে জুমলা মারেগা আজ জাদু পেশে সিজন করেগা মাজনু বলতাছে আমি পাগল না তোমরা হইছো পাগল কারণ আমি কুকুরের পার মতো আমার আল্লাহর কুদরতি খেলা দেখতেছি এই আল্লাহর কুদরতি খেলা দেখে আমি পায়ের মতো চুমা দিছি কিরকম আল্লাহ রে আর আমরা মোবাইল হ্যালো কোন জায়গায় আরে পার্কে আয়া বইরেছি কোন সময় ও না এত দেরি একটু দেরি হয়ে যায় খবর আছে কয়রে তাহলে ওই প্রেম আর এই প্রেম একই কথা কোন লাগে তাহলে ওই প্রেম আর বর্তমানে প্রেম এখনকার বর্তমানে যে প্রেম করে এটা হারাম এই হারামের মধ্যে লিপ্ত থাকার কারণে যুবকরা মসজিদে চলে যায় সব সারা রাত সারা দিন দেখবেন খালি চলতেই আছে ভিডিও কলে অডিও কলে ঠিক না দেখবেন ছোটবেলা মসজিদে লয়ে যায় কি আদর নাতিন খালি নামাজ পড়তে যায় পোলায় খালি নামাজ পড়তে যায় যখন যৌবন কাল আসে সামান্য কথা হলো মসজিদে যায় না আসেনি তোরা মসজিদে না আমার পড়াটা শোনো মেট্রিক পরীক্ষা দিছে আর দেরি আছে এখন নামাজের সময় হয়েছে
ছোট বাধা নামাজের সময় হয়েছে, মুস্তা দিয়েছে মসজিদ, আর যুবক হয়েছে আজকে বলে নামাজের সময় হয় না। যে কথা বললাম, আল্লাহ পাক যেন আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।